আমি শুরু করছি। আমি 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পাত্রে রিটেন সাইডে কিভাবে খাতা দেখা হবে এবং কিভাবে 4 সাবজেক্ট যোগ করা হবে। তো প্রথমত আমি বলি, রিটেন সাইডে খাতায় প্রত্যেকটা সৃজনশীল অংশই বলেন, প্রত্যেকটা সৃজনশীল অংশ বা যেটা ওইটাই সর্বনিম্ন আপনাদের 6 করে দেবে, প্রত্যেকটা সর্বনিম্ন 6 করে দেবে। আর যারা একটু ভালোভাবে লিখবেন, সঠিক ক খ যদি সঠিক হয় তাদের সম্ভাবনা 8 বা 7, 8 বা 7। আর যারা পুরো ক আর খ সঠিকভাবে লিখবেন এবং গ এবং ঘয়ের যেটা বলছে বা গয়ের যেটা বলছে ওইটা যদি করতে পারেন তাহলে সম্ভবত 9, 10 দিবে না কখনো। তো এভাবেই দিবে মূলত। তো এভাবেই আরেকটি বিষয়, আপনারা যারা পুরো সৃজনশীলটা না লিখে আসেন তাদের একটি কথাই বলবো, তারা নাম্বার যেটা পাওয়ার যোগ্য মনে করছেন সেটা না। কারণ আপনি ধরেন 4টা সৃজনশীলে আপনি 40 মার্ক পাওয়ার আশা নিয়ে আপনি লিখেছেন, কিন্তু আপনাদের শিক্ষা বোর্ড তো এরমভাবে নাম্বার 40-এ 40 কোনো দেবেই না। সর্বনিম্ন 6 দিবে, সর্বোচ্চ গেলে 8 বা 9 দিবে, তার বেশি দিবে না, সর্বোচ্চ 8 বা 9 দিবে। এইটাই হচ্ছে মেন বিষয়। তো এভাবেই আর এবং যারা সম্পূর্ণ কমপ্লিট করে আসেন তাহলে যদি 4টা সৃজনশীল লাগে ভালোভাবে লিখেছেন 4 গুণ 9 যেটা হচ্ছে সেইটাই দিবে। কিন্তু আপনারা যারা পুরোটা লিখে আসেন তাদের নাম্বার একটু বেশি হবে, কারণ ক খ যদি ভুলও যায় কয় মার্ক আমার, দাঁড়ান আমি একটু মুছে নিই। আপনার যদি কয়ে যদি ভুলও যায় তো এখানে আপনি 0 পাচ্ছেন। ক্ষয়ে যদি আপনি ভুল ভালো লেখেন, ভুল ভালো লেখেন তাহলে আপনি এখানে 1 পাচ্ছেন। আর গয়ে যদি আন্ডারলাইনটা প্রথম লাইনটাই যদি কোন বিষয় বলছে এটাও যদি না করতে পারেন তো এখানে আপনি 2 পাবেন। আর যদি ঘয়ে যদি হাবিজাবিও লিখে থাকেন তো এখানে 3 পাবেন। তাহলে আপনার কত হচ্ছে? 6 এখানেই হচ্ছে। তো ক আর খটা যারা সঠিক লিখবেন তো এখানেই আপনারা 2টা মার্ক, এখানেই 3টা মার্ক পেয়ে যাচ্ছেন। তাহলে আমার এখানে কত হচ্ছে? 6 আর 2 8 এখানেই হয়ে যাচ্ছে। তো আর একটু যারা ভালোভাবে লিখেছেন তাদের 9 দিবে হাইস গেলে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগতে আমাদের 5 মিনিট ক্লাসের পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইবও করে দিতে পারেন এবং লাইক শেয়ারও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।